আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমরা আমার ভিডিওগুলো কোথা থেকে দেখো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে মূলার ভর্তা কিভাবে বানাই সেই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এটা আমি শিখেছি আমার শাশুড়ি আম্মুর থেকে। আমি কখনো এভাবে মূলার ভর্তা খাইনি, কখনোই না। তো আমার শাশুড়ি আম্মু খায়, উনি আমাকে বলল যে তুমি খেয়ে দেখো। উনি বানিয়েছিল, তো আমাকে বলল খেয়ে দেখো। তো আমি প্রথমে বলছি না আম্মু খাবো না, আমি কখনো খাইনি, তো কেমন না কেমন লাগে। তো আমার শাশুড়ি আম্মু বলতেছে যে খাও, খেয়ে দেখো, ভালো লাগতেও পারে। সবার মুখে সব ভালো লাগে না, ঠিক আছে, বাট অনেক সময় ভালো লাগে। তো যাই হোক, আমি কিছুটা অল্প নিয়ে ভাতের সাথে, গরম ভাতের সাথে বেশি ভালো লাগে এই মূলা ভর্তাটা। তো আমি খেলাম, এরপর থেকে আমার কাছে আসলে এটা খুব ভালো লাগে। বিশেষ করে আমার শাশুড়ি আম্মুর হাতেরটা তো আমার আরও বেশি ভালো লাগে। তো আমি এই মূলার ভর্তার বানানোর যে রেসিপিটা, এটা সম্পূর্ণ আমার শাশুড়ি আম্মুর হাত থেকেই শেখা। তো আমি আজকে এটা বানিয়েছি। আমি মাঝে মধ্যে বানাই, সবসময় না। তো আম্মুর হাতের এই ভর্তাটা আমার বেশি পছন্দ। আর আম্মুর হাতের কী কী পছন্দ কি আমি অবশ্যই আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। আর পাশে থাকবে, আমাদের সাপোর্ট করবে বেশি বেশি করে। তো এভাবেই মূলার ভর্তাটা আমার ফেভারিট হয়ে গেল, আমার পছন্দের হয়ে গেল। মানে যেই জিনিসটা একটা সময় আমি একদম খেতামই না বা পছন্দই না, সেই জিনিসটা এখন আমার প্রায় খেতে খুবই ভালো লাগে। আর দুপুরবেলা, মধ্য দুপুরে গরম ভাতে লেবু দিয়ে এই ভর্তাটা খেতে আমার কাছে আরও বেশি মজা লাগে, সুস্বাদু লাগে। সবাই আমাদের সাপোর্ট করে পাশে থাকে।